আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, কেউ যদি 10 মিনিট বলে 1 ঘন্টা অপেক্ষা করায় তাহলে কীরকম রাগ হয়? আমার তো প্রচণ্ড রাগ হয়। তো আমাকে 10 মিনিট বলে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে করিয়ে রেখেছে রাস্তায়। আমি আমার কাজটা মিটিয়েই নিয়েছি। তো বলছি কে আমাকে অপেক্ষা করাচ্ছিল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। শুরু করছি একটা নতুন ব্লগ। চলুন বন্ধুরা, কী করি আজ সারাদিন তোমাদের সাথে শেয়ার করি। আমার বান্ধবী, সে আসবে বলে এই মহারানীর আবির্ভাব হলেন। তিনিও ভিডিও করতে করতে আসছেন, হাতে হাত মেলাতে। খুব রাগ হচ্ছিল, কিন্তু অনেক দিন পর বান্ধবীর সঙ্গে তো দেখা, তাই রাগটা কন্ট্রোল করে হাতটা বাড়িয়েই দিলাম। তো আমাদের কিছু কলেজের অনলাইনের কাজকর্ম ছিল, আমি আগে মিটিয়ে নিয়েছি। ও এবার কাজগুলো মিটিয়ে নেবে। ওর ফাইলের জিনিসপত্রগুলো বের করছে। অবশেষে কাজ মিটিয়ে কলেজে সেগুলো জমা দিয়ে চলে এলাম। একটা কাজু বাদাম গুঁড়িয়ে নিয়ে এসেছিলাম। আমাদের কলেজে কাজু বাদামের কাজ আছে, ঠিক আছে? কাজু বাদাম, ও বলছে ওটা কাঠবাদাম। তো আমি বলি ঠিক আছে, আমাকে প্রমাণ দেখা। তাই বলে চল ভেতরে, একটা ইডনি ওটাকে ভেঙে সেটাই আমাকে প্রমাণ দেখাতে। বেচারির নাজেহাল অবস্থা দেখুন। ইট প্রচণ্ড শক্ত, তো ওর বাইরের খোলসটা, তাই ভালো করে ইট দিয়ে ভেঙে আমাকে দেখাচ্ছে যে ওটাই কাঠবাদাম। তো তারপরে আমি ঠিক আছে, আমি তাহলে 2-3টে গুঁড়িয়ে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, গাছটা দেখিয়ে দিলাম। তো দেখুন, কারা কারা এই কলেজটাকে চিনতে পারছো জানিও। আমি এই কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো কারা কারা এই কলেজে পড়েছো বা এই কলেজের নাম কি বলতে পারবেন বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানিও। খুব পছন্দের কলেজ, অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। এবং এই কলেজের আন্ডারেই আমরা এমই করছি। দেখুন কত কাঠবাদাম পড়ে আছে। আমি তার মধ্যে থেকে একটা কাঠবাদাম, 2-3টে কাঠবাদাম গুঁড়িয়ে নিয়েছিলাম, যে আমি বাড়িতে গিয়ে ঠিক করে দেখব। সব বান্ধবীদের কাজ মিটে যাওয়াতে সব এক জায়গায় মিট করলাম। তারপরে কিছু প্ল্যানিং হলো। চলুন বলতেছি কি প্ল্যানিং করলাম। ওরা ভাবছে আমি ফটো তুলছি, তারপরে যে যার মতো পোজ দিতে শুরু করে দিয়েছিল। হ্যালো গাইস, না আমরা এখন একটা জায়গা যাচ্ছি, একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখা হচ্ছে একটু পরে।